হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে আমরা সেজে গুজে বেরিয়ে গেছি, আর যেমনটা দেখে বুঝতেই পারছো হয়তো সবাই যে আজকে শিবরাত্রি। তো আমরা বেরিয়ে গেছি শিবরাত্রি পুজো করার জন্য। তো আমার সাথে ছিল আমার পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, আরও ননদ ছিল। তো সবাই মিলে একসঙ্গে বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো অর্ধেকটা রাস্তা এসেও গেছিলাম। তো আমার একটা ননদ এই যে ও একটু ক্লিপ তুলে নিল। তো তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের সামনে চলেই এসেছি। তো এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরটা যদিও বা বাড়ির সামনে, এবার আমরা যখন গেছি তখন খুব একটা ভিড় ছিল না, আমরা যাওয়ার পরে আস্তে আস্তে ভিড়টা হয়েছিল। তো যেমনটা দেখো পুজো শুরু করে দিয়েছি। এই যে শিবের মাথায় দুধ ঢালছি, দুধ, গঙ্গার জল, সিদ্ধি, ডাবের জল, যেটা আর কি দেয়, যা যা দেয় সব কিছু দিয়ে। তো দেখো জলটা ঢালা হয়ে গেছে। তো ঠাকুরমশাই একটু ক্লিপ তুলে দিচ্ছিল। তো যাই হোক, এবার এই যে বললো ফল আর কাঁটাটা নাও। তো আমরা তেমনটাই নিলাম, নিয়ে সেটা দিয়েই পুজোটা দেওয়া হচ্ছিল। তারপরে বলেছিল ঠাকুরমশাই পইতে, আর এই বছর আমার আর পইতে নিয়ে যাওয়া হয়নি। তো পিসি শাশুড়ির হাত ধরেই আমি পইতের মন্ত্রটা পড়ে নিলাম। তো এই দেখো পিসিকে আমি ধরে নিলাম। আমার সঙ্গে যে কাকি শাশুড়ি গেছিলো সে অবশ্য উপোস করেনি, কারণ তার শরীরটাও ভালো না, সেই জন্য সে উপোস করেনি, আমাদের সঙ্গেই গেছিলো। বলেছিল যে তোদের সঙ্গেই যাব। তো আমাদের সঙ্গেই গেছিলো। কাকি শাশুড়ি ভিডিওটা করে দিয়েছে। তো এই যে 5 ফল নিয়ে নিয়েছি, দেখো 5 ফল দিয়ে এবার 5 ফল দিয়ে পুজো দেওয়া হবে, অঞ্জলি দেওয়া হবে। তো আমরা মন্ত্র ঠাকুরমশাই বলছে, আমরাও সেটা বলছিলাম। তো এই যে নিচে রেখে দিলাম। তারপরে ঠাকুরমশাই বলল মিষ্টি নিতে, তেমনটাই করলাম। আমরা মিষ্টিটা নিয়ে নিলাম হাতে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্টে একটা করে লিখে দিও হর হর মহাদেব। আচ্ছা, তো দেখো যেমনটা এই যে মিষ্টি দিয়েছি, তো ঠাকুরমশাই বললো মিষ্টিগুলো আমার হাতে দিয়ে দেবে। তো আমরা তেমনটাই করলাম, মিষ্টিটা হাতে দিয়ে দিয়েছি। তারপরে আমাদের বলল যে ফুল, বেলপাতা, যা যা নেওয়ার আর কি সেগুলো নিতে হাতে। তো আমরা অঞ্জলি, এবার অঞ্জলি দেওয়া হবে, তো সেই জন্যই আমরা অঞ্জলি দেওয়ার জন্য আমরা হাতে ফুল, বেলপাতা সব নিয়ে নিয়েছি। তো এবার অঞ্জলিটা দেওয়া হবে। তো তোমরা দেখো পুজোটা দিয়ে খুব ভালোই লেগেছিলো, যেহেতু খুব একটা ভিড় ছিল না মন্দিরটা, তো সেই জন্য আমরা একটু ভালো করেই পুজোটা দিতে পেরেছি। আমার সঙ্গে আমার পিসির মেয়েও ছিল, সেও গেছিলো। প্রত্যেক বছর আমার সাথেই যদিও বা যায়, আমার সাথেই গিয়ে মন্দিরে পুজো দেয়। তো এই দেখো এইখানেও আছে ঠাকুর, কাকি একটু দেখিয়ে দিল। তারপরে আমাদের অঞ্জলিটা দেওয়া হয়ে গেল। তো এবার যার যার মনের আছে সব কিছু বলে, নাম গোত্র সব কিছু বলে টলে আমরা পুজোটা দিলাম। দেওয়ার পরে দিয়ে তো খুব শান্তিই লাগলো পুজোটা। আর হ্যাঁ, সকাল থেকে যদিও বা এই পুজোটাতে সবাই উপোস থাকে, আমি একদম উপোস থাকতে পারি না। আমি একটু শরবত খাই, আমি একদম উপোস থাকতে পারি না, শরীর আমার খুব খারাপ হয়ে যায়, সেই কারণে আমি একটু শরবত খাই, ব্যাস। তারপরে সেই রকমভাবেই আর কি উপোসটা থাকি আমি। তো তারপরে দেখো এই যে দক্ষিণা দেওয়া হচ্ছে, তো দক্ষিণাটা দেওয়া হচ্ছে। দক্ষিণা দিয়ে তারপর আমার হাতে যা ফুল টুল ছিল আমি সেইগুলো দিয়ে দেবো, যেহেতু আমাদের পুজোটা এখানে কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে। তো দেখো এই যে, হ্যাঁ, আর তোমরা সাপোর্ট করছো না, একটু একটু সাপোর্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, একটা করে কমেন্ট করো, তাহলেই হবে। একটু ভালোবাসা না দিলে কি করে হবে? ভালোবাসা না পেলে তো আমরা এগোতে পারবো না, তাই না? তো দেখো আমি আবার জবা ফুল দিয়ে একটু সাজিয়েও দিচ্ছিলাম। তো তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা উঠবো, ঠাকুর নমস্কার করব, ঠাকুর মশাইকে নমস্কার করব, নমস্কার করে আমরা উঠে যাব। তো এই দেখো সবাই একে একে উঠে যাচ্ছে। দেখো এই যে পুচকেটা ছিল, এই পুচকেটাও উপোস ছিল। এই যে আমরা সবাই এবার একে একে প্রণামটা সেরে ফেলবো। এই যে এই পুচকেটাও উপোস ছিল। দেখো, তো সবাই মিলে একসঙ্গে পুজোটা দিয়ে বেশ ভালোই লাগলো, বেশ ভালোভাবে পুজোটা দিতেও পেরেছি।
তো এই যে এবার প্রণামটা সেরে ফেলবো। দেখো তো এইবার ঠাকুরমশাইকে নমস্কার করে আমরা চলে যাব একটু ধূপধুনো দেখানোর জন্য। ধূপধুনো তো না, মানে ধূপকাঠি মোমবাতি, যেটা আর কি একটু আরতি করার জন্য, সেটার জন্য আমরা চলে যাব। তো এই যে আমরা এবার মন্দিরের বাইরে চলে যাচ্ছি। দেখো মন্দিরের বাইরে গিয়ে তারপরে তার মাঝখানে একটা ক্লিপ আমি নিয়ে নিলাম, যেহেতু কাকি উপোস করেনি, এমনি আমাদের সঙ্গে গেছিল। তো কাকি বলল যে আমি একটু ঠাকুরমশাইকে নমস্কার করি, একটুখানি দাঁড়া। তো সেইটার ক্লিপটা আমি আবার তুলে দিয়েছিলাম যে ঠিক আছে তুমি যাও। এই যে ঠাকুরমশাইকে প্রণাম করে এই যে কাকি এবার প্রণাম করবে। তো তারপরে আমরা চলে গেলাম মন্দিরের বাইরে। এই যে এই ননদটার দেখানো হয়ে গেছে, এইবার আমাদের পালা, এইবার আমরা দেখাবো। তো এই যে ধূপকাঠি মোমবাতি সব ধরিয়ে নিচ্ছি, দেখো। আর সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে সবাইকে কেমন লাগছিল। দেখো এই যে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিয়ে এবার আমরা চলে যাব ঠাকুরের কাছে একটু আরতি করতে। চলো তাহলে যাওয়া যাক মন্দিরের ভেতরে আবার। চলো এই যে যাচ্ছি এবার। এই যে এই ননদটাও সব আমরা একসঙ্গে গেছিলাম, আমরা একসঙ্গে তাও 7-8 জন গেছি। যে ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি। ইনি আবার লক্স বার করতে ভুলে গেছিল, তাই জন্য একটুখানি চুলটা বার করে নিল। আর দেখেছো কতটা মডার্নে, মানে বাবার কাছে, ভোলে বাবার কাছে এসছে ড্যামেজ প্যান্ট পরে। এই যে আমার কাকি শাশুড়ি, এই যে পুচকি একটা। তো দেখো এই যে পুজোটা আমরা দিচ্ছি, আমার সঙ্গে আমার বোনটাও ছিল আর ওই ননদটাও গেছিলো, 3 জনে একসঙ্গেই দিয়েছি। এই যে পিসি, এটা এই যে এই মেয়ে, এই যে ননদটা ছিল এটাও কিন্তু উপোস ছিল, পিসি শাশুড়ির মেয়ে, সেও উপোস ছিল। এই যে আমি এবার বাইরে চলে আসলাম। এবার এটা রেখে দেবো সামনে, যে রাখা রয়েছে যেখানটাতে সব রাখতে হয় ধূপকাঠি মোমবাতি, এই ডালাটাই রেখে দেব। দেখো তারপরে আমরা ঠাকুর প্রণাম করতে যাচ্ছি আরেকবার, তারপরে চরণামৃত খেয়ে উপোসটা ভাঙবো। এই যে লাস্ট আরেকবার ঠাকুর প্রণাম করতে যাচ্ছি। মনের যা ইচ্ছা ছিল সবটাই বলেছি, যদি ইচ্ছা পূরণ হয় তো খুবই ভালো। তো এই যে টিপ পরে নিলাম, পুজো দিয়েছি, টিপ না পড়লে হয়? আমার তো খুব ভালো লাগে টিপ পড়তে, কারণ কি পুজো দেবো তারপরে টিপ পড়লে তবেই মনে হয় যে হ্যাঁ পুজো দিয়েছি। তো সবাই দেওয়ার পরে এইবার আমরা চরণামৃত খেয়ে নেব। দেখো এদের আবার ভাব আলাপ হচ্ছে। এই যে চরণামৃত খেয়ে নিচ্ছি, দেখো শান্তি শান্তি। তো এই যে সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছে আমার এই ননদ আবার, দেখো। তো এইবার আমার চললো, আমরা বাড়ির দিকে রওনা দেব। এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তার মাঝখানে কিছু ভিডিও বানিয়ে নিয়েছি, রিলস বানিয়ে নিয়েছি, স্লোমো ভিডিও করে নিয়েছি, অনেক কিছুই করেছি, ছবিও তুলেছি। তো এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।